পেলে, মারাদোনা, তর্কাতীতভাবে ফুটবল ইতিহাসের দুই অবিসংবাদিত কিংবদন্তি। 1970, 1986 এই দুই বিশ্বকাপের শিরোপা দুজনের হাতে উঠেছে এই মাঠটাতেই। তৎকালীন এস্তাদিও আজতেকা নামটা দুনিয়া জুড়ে সুপরিচিত। তবে স্পন্সরশিপের কারণে মেক্সিকো সিটির এই মাঠের নয়া নাম এস্তাদিও বানর্তে। বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘ সংস্কারের পর মেক্সিকো পর্তুগাল ম্যাচটা হতে পারত উৎসবের উপলক্ষই। তবে উৎসব তো দূর, নানাবিধ কারণে বানর্তের শুরুটা হলো রীতিমতো মর্মান্তিক। ম্যাচটা গোলশূন্য ড্র হলেও ম্যাচের বাইরে গ্যালারি ও মাঠের বাইরে নানান কাণ্ডে দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে এই ম্যাচ শুরুর আগেই তীব্র বিশৃঙ্খলা বাধে মাঠের বাইরে। স্টেডিয়াম প্রাঙ্গণে বিক্ষোভকারীদের দাবি, স্টেডিয়ামের এই পুনঃসংস্কারে নাকি তীব্র পানির স্বল্পতা দেখা গেছে ওই এলাকায়। সঙ্গে বেড়েছে বাসা ভাড়া, লোডশেডিং, কমেছে জীবনযাত্রার মান। তাদের দাবি, মেক্সিকো সরকার স্থানীয়দের বঞ্চিত করে সমস্ত ফোকাস এই মুহূর্তে রেখেছে বিশ্বকাপের দিকে। এমন সব দাবিতে মুখর হয়ে স্টেডিয়ামে প্রবেশের সমস্ত পথই ব্লক করে রাখে আন্দোলনকারীরা। এমনকি হাইওয়েতে প্রতীকী ফুটবল ম্যাচও খেলেছে তারা। হয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষ, তীব্র যানজটে ভালোই ভোগান্তি পোহাতে হয়েছে মাঠে যাওয়া দর্শকদের। বিক্ষোভের মধ্যে ওদিকে স্টেডিয়ামের ভেতরে ঘটেছে আর এক ঘটনা। আদ্রিয়ান গোমেজ ভাস্কেস নামের এক 27 বছর বয়সী তরুণ প্রাণ হারিয়েছেন গ্যালারিতেই। ম্যাচ শুরুর খানিক আগে বক্স সিটের দোতলা থেকে একতলায় লাফ দিতে গিয়ে সরাসরি গ্রাউন্ড ফ্লোরে পড়ে গিয়ে প্রাণ হারান আদ্রিয়ান। সেক্রেটারিয়েট অফ সিটিজেন সিকিউরিটি জানিয়েছে, মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটিয়ে অকালে প্রাণ সংহার ঘটেছে আদ্রিয়ানের। 11 জুন বিশ্বকাপ শুরুর দিনে উদ্বোধনী ম্যাচে এই মাঠেই মুখোমুখি হবার কথা মেক্সিকো ও সাউথ আফ্রিকার। সেটা হলে ইতিহাসের প্রথম ও একমাত্র স্টেডিয়াম হিসেবে 3 বিশ্বকাপ হোস্ট করার রেকর্ড গড়বে এস্তাদিও আজতেকা ওরফে এস্তাদিও বানর্তে। তবে জল যেদিকে গড়াচ্ছে তাতে অনেকের মনেই এখন সংশয়, ঠিকঠাক হবে তো সব, নাকি আরও ডালপালা মেলবে বিদ্রোহ, প্রাণ ঝরবে নাগরিকদের। রিফাত তানফির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.